প্রতি বছর আমরা পহেলা বৈশাখ পালন করি। প্রতি বছর আসে বাংলার নতুন বছর। একটি ক্যালেন্ডার বদলে যায়। নতুন একটি তারিখ আমাদের মনে করিয়ে দেয় আজ বছরের প্রথম দিন। বাংলাদেশে আমরা যেটাকে বলি বাংলা নববর্ষ, কিন্তু প্রশ্ন আসে, এই বাংলা সনটা কি? কেন আমরা পহেলা বৈশাখ পালন করি? কেন আমাদের জীবনে এর প্রভাব বেশি? এটি কেবল একটি সাংস্কৃতিক উৎসব, নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের ইতিহাস, ঐতিহ্য আর আত্মপরিচয়ের গভীর এক চেতনা? আজ আমরা এসবের গভীরে যাব। চলুন একটু মনোযোগ দিয়ে বুঝিয়ে নেওয়া যাক, এই পহেলা বৈশাখ আসলে সৃষ্টি হলো কিভাবে। শুরুটা ছিল খাজনা দিয়ে। একটা সময় ছিল যখন বাংলা অঞ্চলে কৃষকেরা ফসল ফলাতো, জমি চাষ করত, আর সেই জমির জন্য খাজনা দিত শাসকদের। মুঘল আমলের কথা বলছি। শাসক ছিলেন সম্রাট আকবর। তখন খাজনা আদায়ের হিসাব চলত হিজরি চান্দ্র সন অনুযায়ী। কিন্তু সমস্যা দেখা দিল, হিজরি বর্ষপঞ্জি চাঁদের উপর নির্ভরশীল। মানে একটি বছর শেষ হতে সময় নেয় ৩৫৪ দিন। আবার প্রতি বছর তারিখও বদলায়। এই পরিবর্তনশীল বর্ষ পঞ্জি ছিল কৃষকদের জন্য এক বিশাল সমস্যা। কারণ ফসল তো হয় সূর্যের গতিপথ অনুযায়ী, আর সৌর বছর ধরে। চাষাবাদ হয় ঋতু ধরে, মৌসুম ধরে। ফসল ঘরে না তুলতেই যদি খাজনা দিতে হয়, তবে তো কৃষক বাঁচবে না। এই সমস্যার সমাধান করতেই সম্রাট আকবর একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেন। তিনি চান এমন একটি বর্ষপঞ্জি তৈরি করতে, যা একদিকে ফসলের সময়ের সঙ্গে মিলবে, আবার অন্যদিকে রাজস্ব আয়ের হিসাবকেও সহজ করবে। এই কাজের দায়িত্ব দেওয়া হয় তার রাজজ্যোতির্বিদ আমির ফতুল্লাহ সিরাজিকে। ফলে তৈরি হয় একটি নতুন সন, একটি নতুন ক্যালেন্ডার, যার ভিত্তি ছিল সৌর বছর, আর যার সূচনা হয়েছিল হিজরি সনের সাথে মিলিয়ে। এই ক্যালেন্ডারকে আমরা আজ চিনি বাংলা সন নামে। আর তার প্রথম দিন পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ ছিল একদিকে প্রশাসনিক সমাধান, অন্যদিকে মানুষের জীবনের বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ একটি সময়চক্র। এই দিনেই জমিদাররা হালখাতা করতেন, পুরনো হিসাব বন্ধ করে নতুন খাতা খুলতেন। এইদিকে গ্রাহকদের মিষ্টি মুখ করানো হতো। এই দিনে ব্যবসায়ীরা নতুন করে বছরের শুরু করতেন। সেই ধারাবাহিকতা থেকেই আমরা আজও বলি শুভ নববর্ষ। কিন্তু কালের পরিক্রমায় এই পহেলা বৈশাখ শুধু হিসাবের দিন হিসেবে সীমাবদ্ধ থাকেনি। এটি হয়ে উঠেছে এক সাংস্কৃতিক চেতনার প্রতীক। হিসাবের দিন থেকে আত্মপরিচয় দিন হয়ে উঠেছে এটি। ধীরে ধীরে বাঙালি সমাজে পয়লা বৈশাখ গ্রহণ করেছে নতুন রূপে। এই দিনটি এখন শুধুমাত্র ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি আমাদের উৎসব, আমাদের গান, আমাদের পোশাক, আমাদের চেতনার প্রকাশ। এটি একটি দিন যেখানে ধর্ম নয়, বরং জাতি হিসেবে বাঙালি হওয়া বড় হয়ে ওঠে। এই দিন আমরা সবাই একত্র হই। ধনী গরিব, শহর গ্রাম, হিন্দু মুসলিম সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে শুধু একটি পরিচয়ে আমরা বলি, আমি বাঙালি। পহেলা বৈশাখ আমাদের শেখায় নতুন করে শুরু করতে। পুরনো দুঃখ, পুরনো হিসাব, পুরনো ক্লান্তি সব কিছু মুছে ফেলে নতুন কিছু শুরু করার অনুপ্রেরণা দেয় এই দিন। আর এখানে আছে এর মাহাত্ম্য। শুধু শোভাযাত্রা, পান্তা ইলিশ, বাউল গান বা নতুন জামা কাপড় নয়, এই উৎসবের গভীরে আছে ইতিহাস, আছে সংগ্রাম, আছে আত্মপরিচয়ের অন্বেষণ। আজ আমরা যদি প্রশ্ন করি আমরা কেন পয়লা বৈশাখ পালন করি, তবে উত্তর হবে আমরা পালন করি কারণ এটি আমাদের নিজের কিছু। এটি অন্য কারো সংস্কৃতি থেকে ধার নেওয়া নয়, এটি একান্তই বাঙালির সৃষ্টি। এটি আমাদের মাটি, আমাদের কৃষি, আমাদের জীবনের ছন্দ থেকে জন্ম নেওয়া একটি দিন। এটি এমন একটি উৎসব যেটি ধর্মীয় নয়, কিন্তু অত্যন্ত পবিত্র। এটি আমাদের জীবনের, সমাজের, ইতিহাসের সঙ্গে মিশে গেছে। আজকের দিনে যখন বৈশ্বিক সংস্কৃতি আমাদের ছেয়ে ফেলছে, তখন এই দিনটি আমাদের শেখায় নিজেকে মনে রাখো, নিজের সংস্কৃতিকে ভালোবাসো। শুধু বিনোদনের জন্য নয়, এই দিন আমাদের শিকড় মনে করিয়ে দেয় আমরা কারা, কোথা থেকে এসেছি, আর কোন পথে আমাদের এগিয়ে যেতে হয়।
এই কারণেই প্রতি বছর নতুন করে পহেলা বৈশাখ আসে আর আমরা নতুন করে বেঁচে উঠি। আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটি শেয়ার দিবেন আপনার প্রিয়জনদের কাছে। ধন্যবাদ।